নবীজি আমার ডাক দিয়া বললেন, মুআজ, নামাজ শেষ কইরা তুমি 3 বার বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও মুআজ, তোমার জবান দিয়া বলবা, আল্লাহ তুমি আমাকে জিকিরের উপরে সহযোগিতা করো, আমি যেন বেশি বেশি জিকির করতে পারি, এই জন্য তুমি আমাকে সাহায্য করো। জিকির করার ক্ষেত্রে আল্লাহর নবী হযরতে মুআজকে কার সাহায্য চাইতে বলেছেন? আরো জোরে কর না, কার? আল্লাহর সাহায্য চাইতে বল। মুআজ তুমি বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আয় আল্লাহ আমাকে সাহায্য করেন তোমার জিকিরের বেলায়, আমি যেন আমার জবানটা সব সময় তোমার জিকিরে তরুতাজা রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন সবাই। যেই মানুষটা তার জবান সব সময় রবের জিকির দিয়া তরুতাজা রাখবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ঈমানের হালাতে মরণ দিয়া জান্নাতি করে দিবে। আল্লাহ কি করবে? তাকে কালিমা নসিব করবে, জান্নাতি বানায়া দিবে। হযরতে মুআজকে বললেন, মুআজ সাথে সাথে দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আয় আল্লাহ আমাকে তুমি জিকির করার বেলায় সহযোগিতা করো, আমাকে তুমি শুকর করার বেলায় সহযোগিতা করো, আমি মুআজ যেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আমি যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি, আমার নামাজ যেন সুন্দর হয়, আমার রোজা যেন সুন্দর হয়, আমার দাড়ি যেন সুন্দর হয়, আমার ঈমান যেন সুন্দর হয়, আমার সেজদা যেন সুন্দর হয়, আমার রুকু যেন সুন্দর হয়, আমার মসজিদ যেন সুন্দর হয়, আমার মাদ্রাসা যেন সুন্দর হয়, আমার সুন্নতি আমলগুলো যেন সুন্দর হয়। ও মুআজ, আল্লাহর কাছে তুমি ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়া করবা, আমার আল্লাহ তোমাকে মরণ পর্যন্ত সিরাতে মুস্তাকিম দান কইরা সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান কইরা দিবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলেন না, ক্ষমতা কার? এ আমার বাবা, এই জন্য খবরদার খবরদার, আল্লাহ যদি আপনারে সাহায্য না করে আপনি জিকির করতে পারবেন না। জিকির কিন্তু সবাই করতে পারে না, আল্লাহ যারে দয়া করে মায়া করে তার জবান দিয়েই বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, তারা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ যুবক ভাই, তোমরা তো জানো না এই পৃথিবীর প্রথম মানুষের জবানের ভাষা, পৃথিবীর প্রথম কথা কিন্তু কি জানেননি? মানুষ সৃষ্টির পরে মানুষের জবানের প্রথম কথাটা কি জানেননি? জানেন না। আল্লাহ তাআলা হযরতে আদমরে যখন জান্নাতের ভিতরে বানায়, বলেন তো আদমের আগে কোনো মানুষ ছিল পৃথিবীতে? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর প্রথম মানুষ আদমকে যখন আল্লাহ জান্নাতে বানায়, আদম নবীর রুহুটা আল্লাহ দিছে কোন জায়গা দিয়া? নাক দিয়া। কোন জায়গা দিয়া? নাক দিয়া। আপনারা বলেন তো, মানুষের নাক দিয়া যদি কিছু ঢুকায় তাহলে কি আসে? নাকে যদি কিছুটা দেন তাহলে কি আসবে?
হাইচ্ছু একটা হাসি আসে না? হাসি আসলে মানুষ কি বলে? আর একটু জোরে কন। আদম আলাইহিস সালামের নাক দিয়া যখন রূহটা আল্লাহ ঢুকায়া দিলেন, আদম পয়গম্বর যখন তার ভিতরে জীবন সঞ্চারিত হলো, আদম নবীর জবান দিয়া প্রথমেই বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে মুসলমান আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষের জবানের কথা কি? সবাই বলে না, বলেন কথাটা কি? আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন আমরা বয়ানের শুরুতেও বলি কি? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যেও আছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো এই নাম কার? আল্লাহর। এই জন্য আমরা প্রশংসা করব আল্লাহর। সব সময়, সব হালাতে, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? নবীরাও শুকরিয়া আদায় করছে কার? ফেরেশতারাও শুকরিয়া আদায় করে কার? সব সময় ফেরেশতারা আল্লাহর নামের তাসবিহ পড়ে। আলহামদুলিল্লাহ এত বড় দামি একটা শুকরের কালিমা। আল্লাহর নবী কয় আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সেরা দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। প্রশ্ন হয়, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে এখানে তো কিছু চাইলাম না, দোয়া অর্থ কিছু চাওয়া। আমি দোয়া করি মানে কি আল্লাহ আমার এটা দাও ওটা দাও, তাই না? কিছু চাইলাম, তো এখানে তো কোনো চাওয়া পাওয়া নাই। তাহলে আলহামদুলিল্লাহ আবার কেমনে শ্রেষ্ঠ দোয়া হয়? মুসলমান শুনে রাখো, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাজি হয়ে যায়। বলেন, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হয়ে যায়? রাজি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায়। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, কিছু চাওয়া লাগবে না। বাড়িওয়ালায় যদি, মালিক যদি কর্মচারীর প্রতি খুশি থাকে, চাওয়া লাগেনি, বেতন চাওয়া লাগেনি, খাওয়ান চাওয়া লাগেনি, সম্মান চাওয়া লাগেনি, মালিক এমনি ইচ্ছা করে দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, আমার আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ যার প্রতি খুশি হয় আর চাইতে হয় না, ও চাইবো তো সসীম অল্প। আমার আল্লাহ তো সসীম, আমার আল্লাহ অসীম, মানুষ সসীম, আল্লাহর দেওয়াটাও অসীম। এই জন্য বান্দা তুমি চাইতে বেলে অল্প চাইবা। এই জন্য আল্লাহ তাআলা তোমার চাওয়ার ঊর্ধ্বে আল্লাহ তাআলা তোমাকে রহমত আর বরকত দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দেয়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস আসছে। আল্লাহর নবীর এক সাহাবী রাতের বেলায় দোয়া করতেছে, মনে মনে মনস্থ করে, আল্লাহ কি প্রশংসা তোমার করব, কারণ তোমার নিয়ামতের কোনো শেষ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, গয়নাও কি করতে পারবা না? শেষ করতে পারবে না। কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করবা? আল্লাহর নিয়ামত তো অসংখ্য অগণিত, যা এখনো মানুষ গয়না শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তাইলে বান্দা কেমনে এত নিয়ামতের শুকরিয়া আদায় করবে? ওই বান্দা আল্লাহ ডাক দেখ, আল্লাহ ও আরশের মালিক, শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা আমার নাই। তুমি একটা কালিমা শিখায়া দাও, যেই কালিমা দিয়ে আমি তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা তার জবানে একটা কথা ঢাইলা দিছেন। ওই বান্দা জবান দিয়া বের হয়ে গেছে নবীর সাহাবী, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুন্দর একটা চমৎকার জামে মানে প্রশংসা করলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা। আয় আল্লাহ, তুমি যেমন তোমার তেমন প্রশংসা করলাম। তুমি যত বড়, তোমার প্রশংসাও কি তত বড়। খুব সুন্দর একটা প্রশংসা করছে। ফেরেশতারা, ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা। ডান কাদের ফেরেশতা নেকি লেখে, বাম কাদের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। ফেরেশতা রেডি হয়েছে নেকি লেখার জন্য। ও খাতা খুঁজা দেখে
এই প্রশংসা করলে কি নেকি লিখতে হয় এটা তো আর খাতায় নাই, এটা দেশের আইনের মধ্যে নাই, আল্লাহর দেওয়া বিধানে নাই। এই ফেরেশতা আল্লাহ ডাক দেখ, আল্লাহ এত অভিনব একটা প্রশংসা করলো, তো এখন কি পরিমাণ নেকি লিখম আল্লাহ তুমি আমারে কও। আল্লাহ তারা ডাক দেখায়, ও ফেরেশতারা কি প্রশংসা করছে, কয় এই কথা বলছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ কয় ফেরেশতা কি লিখতে চাও? ফেরেশতা কয় আল্লাহ 10 নেকি লিখবো না 20 না 50 না 100? আল্লাহ তারা ডাক দেয়া বলে, এ ফেরেশতা না না না, আমার বান্দার আমল নামায় 10 নেকি লিখলে হবে না, 20 নেকি লিখলে হবে না, 40 50 100 1000 1 লাখ 2 লাখ নেকি লিখলে হবে না। ফেরেশতা ডাক দেখ, আল্লাহ তাইলে কত নেকি লিখব? আল্লাহ কয় ওর আমল নামায় নেকি লিখিস না, যেই কালিমাটা যেই শব্দ দিয়ে আমার বান্দা প্রশংসা করেছে ওর আমল নামায় হুবহুব ওই কালিমাটার ওই শব্দটাই লেখা দে। সুবহানাল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এইটাই সরাসরি তার আমল নামায় লেখা দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতা তোরা তো জানোস না আমার এই বান্দা এই প্রশংসা করার বদৌলতে তার 100 নেকি 1000 নেকি লক্ষ নেকি কোটি নেকি দিলে হবে না। আমি কিয়ামতের ময়দানে আমার বান্দা যখন আমার সামনে দাঁড়াবে, আমি আল্লাহ তার দিকে তাকায় দেখব তার জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণ নেকি দরকার, কি পরিমাণ তার সওয়াব দরকার। আমি আল্লাহ এই প্রশংসার বদৌলতে, এই শুকরিয়ার বদৌলতে তার আমল নামায় আমি সেই পরিমাণ নেকি দান করে দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে করেন আলহামদুলিল্লাহ। হয় নাই? সবাই ঈমানের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে তো। পৃথিবীর প্রথম মানুষের কথা কি? প্রথম কথা কি? সবাই বলেন প্রথম কথা কি? জান্নাতীদের শেষ কথা কি জানেননি? সমস্ত মানুষের প্রথম কথা আলহামদুলিল্লাহ, শেষ কথা কি? আল্লাহর কোরআন বলে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বনি আদমের প্রথম কথাও আলহামদুলিল্লাহ, বনি আদম ইমানদারের শেষ কথাও হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই, বনি আদমের প্রথম কথাও আলহামদুলিল্লাহ, শেষ কথাও আলহামদুলিল্লাহ। এ আমার বাবা, তাহলে শুকরিয়া আদায় করবেন। এটা জবানের শুকরিয়া, অন্তরের শুকরিয়া। যে আপনারে কিছু দিল, বলেন তো তার প্রতি আপনার ভালোবাসা হয় কি হয় না? যে এই বেটায় আমারে 50,000 টাকা দিল, আপনি উপকার করতে না পারলেও কি করেন? মনে মনে মহব্বত করেন। তাহলে যেই আল্লাহ আপনারে চোখ দিল, মহব্বত আসেনি ওই আল্লাহ। যে আল্লাহ আপনার জবান দিল কথা বলার, তার মহব্বত অন্তরে থাকতে হবে। এটার নামে কি? শুকরিয়া। এখন যদি অন্তরে মহব্বত আল্লাহর বাদ দেয়া যদি চেয়ারম্যানের মহব্বত ঢুকান, সম্পদের মহব্বত ঢুকান, এমপির মহব্বত ঢুকান, বেজাল লাগবো নি? শুকরিয়া হবে? শুকরিয়া হবে না। দেয় একজনে, খাওয়ায় একজনে, আর আপনি মহব্বত করেন আর একজন রে। বিবি যদি স্বামীরে ভালোবানা বাইসা আরেক বেটারে ভালোবাসে, এটা যেমন নিমুখ হারামি। যেই স্বামীরটা খায়, যেই স্বামীর ঘর করে, ওই স্বামীরে ভালোবাসে না, ভালোবাসা আরেকজন, এটা নিমুখ হারামি কিনা? তাহলে খাওয়াইলো আপনারে কে? আপনার খেতে ধান দেয় কে? আপনার শ্বাস প্রশ্বাসের ক্ষমতা দেয় কে? অতএব ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার আর যোগ্য যিনি, তিনি কে? এখন হে আল্লাহরে বাদ দিয়া যদি সম্পদের মহব্বত দিলে ঢুকান, বলেন তো এটা আল্লাহর সাথে নিমুখ হারামি হবে কি হবে না? তাহলে অন্তর দিয়া মালিকরে ভালোবাসার দরকার আছে না নাই? এটা হলো অন্তরের শুকরিয়া। আরেকটা হলো আর কানের শুকরিয়া। হাতের শুকরিয়া হলো হাত দিয়া হালাল জিনিস ধরা, চোখের শুকরিয়া হলো চোখ দিয়া হালাল জিনিস দেখা, বেগানা নারী না দেখা। জবানের শুকরিয়া হলো জবান দিয়া হালাল খাওয়া, সত্য কথা বলা, এই জবানকে হেফাজত করা, জবানকে কন্ট্রোল করা। ঠিক না ব্যাটিক জোরে কন? এখন আল্লাহ ঠোঁট দিছে, জবান দিছে, যা খুশি তাই কয়া যান। তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মাল দিছে আল্লাহ, মালের শুকরিয়া। মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ তাআলা বলে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া হাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় খরচ করো, এই কথা কার? আল্লাহ। এখন যদি আপনি খরচ না করেন, তাহলে শুকরিয়া আদায় করলেন নি? শুকরিয়া আদায় করলেন না। শুকরে নিয়ামত, নিয়ামত তাফজু কুনাদ
কুফরে নিয়ামত নিয়ামতাত বেরুকুনাত। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, আর না শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত কি করে নেয়? ছিনায় নেয়। এই জন্যই তো পাঁচতলায় উঠাইতে পারে যে আল্লাহ, গাছতলায় নামাইতেও পারে, পারে কি না? নবীজির কাছে এক সাহাবী দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মাল খালি বাড়তি আছে, পাল্লা দিয়া বাড়ে হুজুর, এত সম্পদ কি করি? ব্যস্ত হয়ে গেছি, এখন আর মসজিদে যাইতে পারি না হুজুর, একটু দোয়া করে দেন, আল্লাহ জানি সম্পদ কমায়া দেয়। আমরা যাই পীরের দরবারে সম্পদ বাড়ানোর জন্য, আর সাহাবীরা নবীর কাছে যায় সম্পদ কমানোর জন্য। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ জানি সম্পদ কি করে দেয়, আমারে কমায়া দেয়। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী, এ সাহাবী, আমারে বলো তুমি কেমনে খানা খাও, খানা খাও কেমনে? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্নত তরিকায় দস্তরখান বিছাই, একটা খানা পড়ে গেলে ওটা উঠায় খাই, শুরুতে বিসমিল্লাহ বলি, শেষে আলহামদুলিল্লাহ বলি। নবীজি আমার ডাক দিয়া কয়, যালিকা ফাদলুল্লাহ, এই কারণে তো আল্লাহ বরকত বাড়ায়া দেয়, কারণ তুমি খানা খাওয়ার শুরুতে আল্লাহরে বলো না, খানা খাওয়ার শেষেও কারে বলো না, আল্লাহরে বলো না, শুকরিয়া আদায় করছো, এই জন্য তোমার নিয়ামত বেড়ে গেছে। একটা কাজ করো, তুমি আগামীকাল থেকে উটের উপরে বসে খানা খাইবা। কোথায় বৈশা? উটের উপরে বসে খানা খাইবা। পরীক্ষা। ওই সাহাবী করছে কি, উটের উপরে বসে খানা খায়, কয়েকদিন গেছে, দেখে আগের থেকে সম্পদ আরো বাড়তেছে। সুবহানাল্লাহ, যেরকম সব। নবীজির কাছে আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি পাল্লা দিয়া বাড়ে, গন্যা ঠের পাই না, কি করবে, এত উট বাড়তেছে, বাচ্চা হেন একটা ওখানে একটা, কয়টারে সামলাম, খালি বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। দেওয়ার মালিক কে? নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবী, তোমারে তামল দিছিলাম উটের উপরে বইসা খানা খাইতে, উটের উপরে বইসা খানা খাইছিলাম। কয়, জি ইয়া রাসূলুল্লাহ, এই এক সপ্তাহ আমি উটের উপরে বইসা খানা খাইছি। কয়, কেমনে খাইছো? উটের উপরে আমি দস্তরখান বিছাইছি। সুবহানাল্লাহ। উটের উপরে পয়সা দস্তরখান বিছাইয়া ওই জায়গায় খানার শুরুতে বিসমিল্লাহ বলেছি, খানার শেষে আলহামদুলিল্লাহ পড়েছি। মাঝে মাঝে দুই একটা খানা যদি গড়া নিচে পড়ে যাইতো, নিচে নামছি, খানাটারে উঠায়া পানি দিয়া ধুইয়া তারপরে আবার বিসমিল্লাহ বলে ওই খানাটারও খায়া ফেলাইছি। আল্লাহর দেওয়া নিয়ামত কেমনে নষ্ট করি? নবী কয়, তুমি এত কষ্ট করার পরেও আল্লাহর নিয়ামতকে তুমি কদর করেছো, শুকরিয়া আদায় করেছো, তোমার মাল কিয়ামত পর্যন্ত কমবে না, বাড়তেই থাকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মালের শুকরিয়া আদায় করলে মালে বরকত দেয় যিনি, তিনি কে? পক্ষান্তরে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে বনি ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা। মুসলিম শরীফের মধ্যে এই ঘটনা আনছে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। বনি ইসরায়েলের 3 ব্যক্তি, এক ব্যক্তি ছিল শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, শরীর সাদা সাদা হয়ে যায় না, কুষ্ঠ রোগী বা শ্বেত রোগ আর কুষ্ঠ রোগ পার্থক্য আছে, চামড়া নষ্ট হয়ে গেছে। এই ব্যক্তি বড় অসহায়, মাঝে মাঝে রোনাজারি করে, মজলুম ব্যক্তি। আর এক ব্যক্তি ছিল টাক মাথা, মাথায় চুল নাই, এই ব্যক্তি বড় বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, কেউ তারে ভালোবাসে না, সম্পদও তার নাই, বড় অসহায়। বনি ইসরায়েলের আরেক ব্যক্তি, এই ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না, আল্লাহর নিয়ামত চোখে দেখে না, মা দেখে না, বাবা দেখে না। এই 3 ব্যক্তি বড় মাজলুম, বড় অসহায়। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের এই 3 ব্যক্তির পরীক্ষা করতে চাইল। পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দিল, এই ফেরেশতা যা, আমার এই বান্দা 3টার একটু পরীক্ষা কর। আল্লাহ মাল দিয়া মানুষকে কি করে? পরীক্ষা করে। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা তোমারে মাল দিছে পরীক্ষা করার জন্য, তুমি কোথায় খরচ করো। টাকা দিয়া টিভি কিনো না টাকা দিয়া মসজিদ বানাও, টাকা দিয়া তুমি গান বাজনার আয়োজন করো না টাকা দিয়া কোরআনের আয়োজন করো, মাদ্রাসা বানাও, এতিমের খরচ চালাও না টাকা দিয়া তুমি গুনার কাজ করো। এই সব পরীক্ষা নেয় যিনি, তিনি কে? আল্লাহ। ফেরেশতা গিয়া প্রথমে গেছে ওই শ্বেত রোগীর কাছে, যায় কয়, তোমার কি চাহিদা বলো তো? আমার কিচ্ছু চাই না, আল্লাহ যদি খালি আমার এই রোগটা, চামড়াটা ভালো করে দিত, আলহামদুলিল্লাহ বলতাম। ফেরেশতার সাথে সাথে তার হাত বিসমিল্লাহ বইলা শরীরের মধ্যে বুলায়া দেয়। চামড়াটা এত সুন্দর হয়, স্কিনটা এত সুন্দর হয়, যেটা প্রসাধনী দিয়েও এত সুন্দর বানানো যায় না, আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে।
ফেরেশতা ডাক দিয়া কয়, ভাই তোমার দুনিয়ার মধ্যে কি দরকার বলো? কয় আমার তো কোনো সম্পদ নাই, আমি গরিব মানুষ, আমার বড় উট পছন্দ, আল্লাহ যদি একটা উট আমারে দিত, এটা দিয়ে আমি একটু বালায়া ঠালায়া খাইতাম আর কি, চইলা ফিরা খাইতাম। আল্লাহ তাআলার ফেরেশতা তারে একটা গাভী উট দিছে, আর দিয়া বলছে বরকতের দোয়া করে দিছে, আল্লাহুম্মা বারিক ফিহা, আল্লাহ এই নাকা এই উটনির ভিতরে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা অসংখ্য উট তাকে দিয়ে দিছে, বরকত হইতেছে, খালি বরকত, বরকতের দোয়া করে গেছে ফেরেশতা। এবার গেছে টাকলা মাথার গাছ, যার মাথায় টাক, টাক মাথা চেনেন তো? হ্যাঁ, স্টেডিয়াম হয়ে গেছে মাথা। হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন কিছু কিছু সময়, আমি একদিন গেছি এক জায়গায়, চা খাচ্ছি মাগরিবের সময়, নামাজে যাবো, দিয়ে এক ভাই টুপি মাথায় দিয়ে বসে বসে চা খায়। আমি ভাই চলেন মসজিদে যাই, কয় আপনি যান, আসতেছি। নামাজ পড়ে এসে দেখি ওখানেই বসে রয়েছে। আরেকজন কয় হুজুর ওরে ডাকেন, কত নামাজ পড়ে না। আমি তো নামাজ পড়ে না, তো টুপি মাথায় দিছে কা? কয় হুজুর এটা তো নামাজের টুপি না, এটা টাক ডাকার টুপি। এই টুপি দিয়ে কে ডাকছে? টাক মাথা ডাইকা রাখছে, আছে না নাই? এ আমার বাবা, ওই টাক ব্যক্তি বড় সমস্যায় আছে। আইসা ডাক দিয়া কয় তোমার কি দরকার, কি লাগবে, কি সমস্যা? কয় ও ভাই, ও মুসাফির ভাই, আমি একটা জিনিস চাই, আল্লাহ যদি আমার টাকটা ডাইকা দিত, টাক মাথায় চুল গজায় দিত, আমি খুশি হয়ে যাইতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ যেরকম সবাই। ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চুল গজায়া যায়। কয় তোমার দুনিয়ার কোন সম্পদটা পছন্দের? কয় গাভী পছন্দের, গরু পছন্দের। তার জন্য ফেরেশতা দোয়া করলেন, একটা গাভীন গরু দিয়া দিস। কয় আল্লাহ এই গরুর ভিতরে বরকত দাও। গরুর পাল বাড়তেছে, বিশাল গরুর খামারি হয়ে গেছে, গরুর ব্যাপারী হয়ে গেছে, এখন কোটি কোটি টাকা হয়ে গেছে। এরপরে গেছে অন্ধ ব্যক্তির কাছে, অন্ধরে ডাক দিয়া কয় অন্ধ, এই দুনিয়ায় তোর কি লাগবে বল, কি চাস? কয় আমি কিচ্ছু চাই না, যদি আল্লাহ খালি আমার চোখটা দিয়ে দেয়, শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। ফেরেশতা চোখের মধ্যে হাত বুলাইয়া দিস, চোখ ভালো হয়ে যায়। এবার কয় তোর কি সম্পদ দরকার? কয় আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমার আল্লাহ যদি আমারে শুধুমাত্র একটা ছাগল দেয়, আমি ছাগল বড় ভালোবাসি। ফেরেশতা দোয়া করছে, একটা গাভীন ছাগল দিয়া দিস। ছাগল থেকে বকরির পাল বাড়তেছে, আর বরকতের দোয়া করে দিছে ফেরেশতা। কয়েক যুগ পর, 12 বছর পর, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার পাঠাই যে ফেরেশতা যা, ওই যে আমার 3 বান্দা যারে আমি নিয়ামত দিলাম, দেখ শুকরিয়া আদায় করে কিনা, পরীক্ষা করার জন্য এবার ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে আইছে। আইসা উটওয়ালার কাছে গেছে, ওই যে কুষ্ঠ রোগীর কাছে যায়, কয় ভাই আমি মুসাফির, আমার চলার কোনো বাহন নাই, একটা উট আমার আল্লাহর হস্তে দাও। ভাগো এখান থেকে, কত দেওয়া যায়? হ্যাঁ, দিতে দিতে সব শয়াত মানুষ আসে, যাও, একটা উট দেওয়ার মতো ক্ষমতা চাইতেছো তুমি? হ্যাঁ, আমি তোমার উট দিব। কয় ভাই তুমি কি অতীতের কথা ভুলে গেছো নাকি? কয় কিসের অতীত আবার? কয় তুমি তো এক সময় কুষ্ঠ রোগী ছিলা, শ্বেত রোগের রোগী ছিলা, তোমাকে কি আল্লাহ তাআলা এই নিয়ামত দেয় না? কে বলছে? এটা আমার বাপ দাদার পূর্বপুরুষ থেকে আমি পাইছি, এটা আমার পূর্বপুরুষের পাওয়া, আল্লাহর নিয়ামত ভুলে গেছে, শুকরিয়া আদায় করে না। কয় আল্লাহ যদি তোমার এই নিয়ামত না দিয়ে থাকে, তাহলে যা তোমার নিয়ামত ধ্বংস করে দেয়। ফেরেশতা বদদুয়া করে দিলেন, সব উটের পালগুলো মইরা শেষ, আগের মতো আবার কুষ্ঠরোগী হয়ে যায়। এবার গেছে গরুওয়ালার কাছে, আরে টাকলা ব্যক্তির কাছে যায়, কয় ও ভাই আমি মুসাফির, আমার একটা গাভী দাও, আমি পথ চলতে পারি না, এটা বিক্রি করে আমি পাথেও সংগ্রহ করে রাস্তা চলবার খাবার খাবো। কয় না, আমার কাছে দেওয়ার মতো কোনো গরু নাই, কয়টা দিব, বারবার দিতেই আসি, কয়জন রে দিব, যাও ভাগো। কয় ভাই তুমি কি পিছনের কথা তোমার মনে আসেনি? তুমি না টাকলা ছিলা, আল্লাহ তোমারে সুস্থ করেছে, শুকরিয়া আদায় করো। কয় না না, আমার বাপ দাদা 14 পুরুষ, আমরা চৌধুরী বংশের মানুষ, আমরা প্রতি লোকমায় লোকমায় মাছ গোছ খাই, কে কইছে আমরা গরিব ছিলাম? যাও ভাগো, অতীত ভুলা গেছে, এখন ছেলে বিদেশ গেছে, টাকা হয়ে গেছে, এখন অতীত ভুলা গেছে, এখন এলাকায় গেলে মানুষ তারে বস কয়া ডাকে, নেতা আহেন বহেন চা খান, একটু ফুল্লা গেছে আর কি, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? যাও আমি দিতে পারবো না। কয় আপনার মনে আসেনি আপনি যে টাকলা ছিলেন? কয় না, কে বলছে তোমারে? তখন কয় আল্লাহ যদি আগে এই লোকটা এরকম থাকে আর যদি না শুকরিয়া করে, তুমি তার আগের মতো বানায় দাও। আল্লাহ তাআলা তার সব গরুর পাল মেরা শেষ, আল্লাহ তার আগের মতো তার আবার টাকলা বানায় দেয়। ফেরেশতা আবার ওই ছাগলওয়ালার কাছে যায়, কয় ভাই একটা ছাগল আমারে দিবানি? ডাক দিয়া বলে ও ভাই আমি ছিলাম অন্ধ,
আমি চোখে দেখতাম না। আমার আল্লাহ দয়া করে মায়া করে বড় ভালোবাসা আমার এই ছাগল দিছে। আমার এখন হাজার হাজার ছাগল। ভাই একটা কেন, তোমার যেই কয়টা লাগে তুমি সেই কয়টা নিয়ে যাও। আমি তো গরিব ছিলাম, আমার কিচ্ছু ছিল না, আমার আল্লাহ আমারে দিছে। আমি এক ফোঁটা নাপাক পানি ছিলাম, আল্লাহ না দিন আমি পাইতাম না। ফেরেশতা দোয়া করে দিয়া কয়, আমি পরীক্ষা করার জন্য আসছি, আমি নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমার মালের মধ্যে বরকত দিয়া দিছে, প্রথম দুইজনকে ধ্বংস করে দিছে। এই জন্য আমার বাবা নিয়ামতের শুকরিয়া আদায় কর। কোন সন্তানের জন্য পাগল হলি, কোন বিবির জন্য পাগল হলি রে বাবা? তোর বিবি কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমার স্বামীরে মাফ করে দাও, স্বামীর গুনার বোঝাটা আমার মাথায় দাও। এটা স্বামীও বলবে না, স্ত্রীও বলবে না, ছেলেটাও বলবে না, ভাইও বলবে না, সন্তানেও বলবে না। এ আমার বাবা, এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা। এখানে একজন নামাজি মা তৈরি হয়, একজন মা যদি দিনদার হয়, তার ঘর থেকে, তার বংশ থেকে শত শত হাজার হাজার আলেম পয়দা হয়, ওলি পয়দা হয়। কথা ঠিক না ব্যাঠিক যেটা কান? আর এই মায়ের পড়াশোনার পিছনে যদি আপনার ন্যূনতম এক গ্লাস পানি দেওয়ার অবদান থাকে, কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে কান আমিন।